বিশ্ব যোগা দিবসের মূল অনুষ্ঠান হতে চলেছে কলকাতায়। আগামী 21শে জুন এই অনুষ্ঠান হবে। পালা বদলের পর যোগা দিবসের অনুষ্ঠান হতে চলেছে রাজ্যে। আগামী 21শে জুন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। পালা বদলের পর যোগা দিবসের অনুষ্ঠান রাজ্যে। কলকাতায় মূল অনুষ্ঠান হবে বিশ্ব যোগা দিবসের। আরও একবার জানিয়ে রাখবো যে খবর সূত্রের পাওয়া যাচ্ছে, বিশ্ব যোগা দিবসের মূল অনুষ্ঠান হতে চলেছে কলকাতায়। আগামী 21শে জুন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পালা বদলের পর, সরকার বদলের পর যোগা দিবসের অনুষ্ঠান হতে চলেছে এই রাজ্যে। যোগা দিবসের অনুষ্ঠান এবার এ রাজ্যে 21শে জুন এই অনুষ্ঠান হবে। আরো একটু বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, এবারে বিশ্ব যোগা দিবসের যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু কলকাতায় হতে চলেছে। আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং এক্ষেত্রে কিন্তু সেই অনুষ্ঠানটি কলকাতাতে হতে চলেছে। আমরা এর আগে দেখেছি যে বিশ্ব যোগা দিবসের ক্ষেত্রে কিন্তু দেখেছি যে অনুষ্ঠান পালন, সেই পালন কিন্তু বিভিন্ন জায়গাতেই হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গাতে এই প্রোগ্রাম হয়েছে। এবং তোমাকে এর পাশাপাশি কিন্তু এটাও জানিয়ে রাখি যে বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠানে আমরা দেখেছি যে এ রাজ্যে বিভিন্ন সেন্ট্রাল ইনস্টিটিউটগুলোতে বিশ্ব যোগা দিবস পালন করা হলো, স্টেট ইনস্টিটিউটগুলোতে কিন্তু কখনো সেটা পালন করা হয়নি। এবং বিরোধী দলনেতা থাকাকালীন সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী, বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বিভিন্ন সময়ে যে বিশ্ব যোগা দিবসের প্রোগ্রাম হয়েছে প্রত্যেক বছরই তিনি সেখানে গেছেন এবং সেখানে যোগ দিয়েছেন। কিন্তু এ রাজ্যে রাজ্য সরকারি ইনস্টিটিউশনগুলোতে কিন্তু বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠান সেভাবে হয়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এক্ষেত্রে তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে এই বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠানে এবার কিন্তু প্রধানমন্ত্রীও আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যেহেতু বিভিন্ন সময় দেখা গেছে যে এই প্রোগ্রামে তিনি যোগ দেন। ফলে সেই সম্ভাবনা জোরদার হচ্ছে, যদিও এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। ধন্যবাদ। এ প্রসঙ্গে মন্ত্রী সুকান্ত মজুমদারের কি বক্তব্য শুনুন। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের কাছে এখনো কনফার্মেশন আসেনি, কিন্তু আয়ুষের তরফ থেকে, বিশেষ করে এনআইএইচের তরফ থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, তাদের তরফ থেকে প্রপোজাল পাঠানো হয়েছে তাদের মন্ত্রীকে, সম্বন্ধীয় মন্ত্রীকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি তাতে সহমত পোষণ করে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।